11 হিজরির সফর মাসের শেষের দিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তিম অসুস্থতা শুরু হয়। এই অসুস্থতাই পরবর্তীকালে রবিউল আউয়াল মাসে তার ওফাতের কারণ হয়। সফর মাসের সেই দিনগুলির পারিপার্শ্বিক অবস্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক কষ্ট এবং সাহাবীদের মনে ব্যাকুলতার একটি বাস্তব চিত্র সহিহ হাদিসের আলোকে কিছুটা জানার চেষ্টা করব আজকের পর্বে ইনশাআল্লাহ। নির্ভরযোগ্য সিরাত গ্রন্থের বিবরণ অনুযায়ী 11 হিজরির সফর মাসের 28 তারিখ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতে যান। সেখানে তিনি মৃতদের জন্য মাগফিরাত ও দোয়া করেন। ফিরে আসার পর থেকেই তার তীব্র মাথা ব্যথা ও প্রচন্ড জ্বর শুরু হয়। তীব্র জ্বরের কারণে তার পবিত্র দেহ মোবারক এত বেশি উত্তপ্ত হয়ে উঠত যে কাপড়ের উপর হাত রাখলেও সেই তাপ অনুভব করা যেত। তখনকার মদিনার পরিবেশ এক গভীর স্তব্ধতা এবং উদ্বেগে নিমজ্জিত হয়ে পড়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কষ্টের তীব্রতা ফুটে উঠেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থ অবস্থায় তার কাছে গেলাম। তখন তিনি তীব্র জ্বরে কাঁপছিলেন। আমি তার দেহ স্পর্শ করে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি তো প্রচন্ড জ্বরে ভুগছেন। তিনি বললেন, হ্যাঁ, তোমাদের দুজন মানুষের সম পরিমাণ কষ্ট আমাকে একাকী ভোগ করতে হচ্ছে। আমি বললাম, তার মানে কি আপনার জন্য দ্বিগুণ পুরস্কার? তিনি বললেন, হ্যাঁ, তাই। কোনো মুসলিম যখন রোগে বা অন্য কোনো কারণে কষ্ট পায়, আল্লাহ তার বিনিময়ে তার গুনাহসমূহ এমনভাবে জড়িয়ে দেন যেভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে। অসুস্থতা ক্রমাগত বাড়তে থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে প্রতিদিন এক এক স্ত্রীর ঘরে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। তিনি বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, আগামীকাল আমি কার ঘরে থাকব? তার মনের ইচ্ছা বুঝতে পেরে সমস্ত উম্মুল মুমিনিন খুশি মনে তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার অনুমতি দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ের দৃশ্য বর্ণনা করে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার অসুস্থতার সময় আমার ঘরে আসলেন, তখন তিনি 2 জন মানুষের কাঁধে ভর দিয়ে আসছিলেন এবং তীব্র দুর্বলতার কারণে তার পা দুটি মাটির ওপর দিয়ে টেনে টেনে হিঁচড়ে আসছিলেন। সফর মাসের শেষ দিনগুলিতে একদিন তার জ্বরের বেগ কিছুটা কমলে তিনি সাহাবীদের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মদিনার বিভিন্ন কূপ থেকে 7 মশক পানি এনে আমার গায়ে ঢেলে দাও, যেন আমি কিছুটা স্বস্তি পাই এবং মানুষের কাছে গিয়ে কিছু কথা বলতে পারি। আমরা তাকে একটি বড় পাত্রে বসালাম এবং পানি ঢাললাম। এরপর তিনি কিছুটা সুস্থ বোধ করলে মাথায় পট্টি বাঁধা অবস্থায় মসজিদে গেলেন এবং সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দিলেন। শেষ ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে উম্মতকে সতর্ক করে বলেছিলেন, তোমরা সাবধান থাকো। তোমাদের পূর্ববর্তী জাতিরা তাদের নবী ও মক্কার মানুষদের কবরগুলোকে সিজদার জায়গায় পরিণত করেছিল। সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানিও না। আমি তোমাদের এর থেকে কঠোরভাবে নিষেধ করছি। ইসলাম কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং আল্লাহর দেওয়া শাশ্বত আদর্শ ও তাওহীদের উপর প্রতিষ্ঠিত। কোনো ব্যক্তি বা নেতার মৃত্যুর পরও দিনের কাজ বা আল্লাহর ইবাদত থমকে যেতে পারে না। পরবর্তী পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্ত ও পরবর্তী সময়ে সাহাবীদের অবস্থা নিয়ে সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।